চর্বি? মা, তুমি চর্বি এনেছো আমার জন্যে? আমি চর্বি খেতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখ, মাটনের এই চর্বিটা দিয়ে আজ আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। আর এর সাথে কি খাবি? পোলাও বানিয়ে দেবে তো? কম্বিনেশনটা কিন্তু দারুণ হবে। চল তাহলে আজকে মাটন ফ্যাট কারি বানাই, তার সাথে বানাবো পোলাও। এক্ষুনি জিভে জল চলে আসছে। চল ঝটপট করে বানিয়ে নিই। আর এই যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আজকে পুরো খাবারটা জমে যাবে। ও মা, দেখো চর্বিটা পুরো চাদরের মতন। আমি নিজে গিয়ে দেখে নিয়ে এসেছি। এবার মিক্সিতে আদা রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি। তারপর দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নেবো। কোটা বাটা সব কমপ্লিট। চল এবারে রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলের মধ্যেই দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ফোড়নের জন্য দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এবার মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে টমেটো আর লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিচ্ছি ধনেপাতা। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে তেলটা ছেড়ে আসবে, তখন এই চর্বিগুলো দিয়ে দিতে হবে। চর্বি আর মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না তেলটা একেবারে ছাড়া ছাড়া মতো হয়ে আসে। এবার 10 মিনিটের মতো গ্যাসটা কমিয়ে ফুটিয়ে নিচ্ছি। তারপর আবারও একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। কি দারুণ সেন্ট বেরিয়েছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে। তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেভ করে রাখবেন এবং একটি শেয়ার করে দেবেন। ও বাবা, বাবা, মায়ের তো খাবার বেড়া হয়ে গেল নাকি? তাড়াতাড়ি এসো। আচ্ছা, তুই আগে খেয়ে বল তো দেখি কেমন হলো। জাস্ট দারুণ হয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।